তো প্রথমে নিউ একটা খালি টেক্সট ডকুমেন্ট খুলবি, টেক্সট ডকুমেন্ট এই যে এই জায়গায় যেটা আছে এতে খুলবি। তো খোলার পরে তুই এখানে জাস্ট তোর যে কোডটা আছে কোডটা তুই তোর মতো টাইপ করবি, যে কোনো কোড, ঠিক আছে, যেটা আর কি মিস্তরে দিবে। হ্যাঁ, ওটা লেখার পরে তুই সেভ করবি, কন্ট্রোল এস দিয়ে সেভ করবি, সেভ করার পর তুই এটা কেটে দিবি, ঠিক আছে। কেটে দিবি, কেটে দেওয়ার পরে তুই যা থেকে তোর নাম, এটার নাম চেঞ্জ করতে পারো। পেজটা যে নামটা আছে, মনে করো আমি ল্যাব 1 দিলাম, ল্যাব 1 দিলাম দিয়ে আমি চেঞ্জ করলাম। আর হলো এক্সটেনশন যেটা আছে যে পরে টিএক্সটি এক্সটেনশন, এটাও তো চেঞ্জ করতে হবে। এটা তুই এএসএম দিবি, এএসএম হলো আমার যে ফাইলটা দিয়ে তুই সেভ করবি, ইয়েস দিয়ে দিবি, সেভ হইব। পর তুই যাবি হচ্ছে সি ড্রাইভে, আমার এই জায়গায় সি ড্রাইভ হইতেছে, এটা যে সি ড্রাইভ হচ্ছে, এটা আমি নাম চেঞ্জ করছি। সি ড্রাইভে গিয়া তুই চেক করবি যে তোর টিএসএম ফাইল ফোল্ডারটা কই। তো এই জায়গায় আমার টিএসএম ফোল্ডার হইতেছে, এইটা এই জায়গায় 1.4 দেওয়া আছে, বা অন্য পিসিতে যে টিএসএম দেওয়া থাকতে, টিএসএম ফাইল নামে এরকম দেওয়া থাকবে। তো ওইটার মধ্যে তুই ট্যাপ করবি, ট্যাপ কইরা আবার দেখবি টিএসএম ফাইলের ফোল্ডার আছে আরেকটা, ওইটা তুই ওপেন করবি। টিএসএম এর ভিতরে টিএসএম, হ্যাঁ টিএসএম এর ভিতরে টিএসএম, ওটাতে যাবি। আর এরপরে যে এইখানে যে ফাইলটা আছে, হ্যাঁ এটা এখানে জাস্ট তুই মুভ করে দিবি, ঠিক আছে। তো মুভ এর নাম তো আমার আসেই, তো আমি এটা লিখলাম না। তো আমি যে মুভ করার পরে মুভ করে দিবি, মুভ করার পরে তুই এখানে তো আমার মুভ হয়ে গেলো, এখানে তো রাখতে হবে কোডটা রাখার পরে তুই চলে যাবি এখানে যে টিএসএম যেটা আছে, মানে যেটা কি আইকন যেটা আছে এখানে, বা তোর যে সার্চ দিতে পারোস, ঠিক আছে। এখানে গিয়ে সার্চ দিবি, জাস্ট টিএসএম দিয়ে সার্চ দিবি, ঠিক আছে। ওই যে আমার এই জায়গায় আছে, এই জায়গাতেও আছে। তোর যেখানে যে জায়গায় থাকে, এই জায়গায় যদি না পাস তাহলে এই জায়গায় যাবি, ওপেন করলাম, ওপেন করবি। চার্জার আনা দরকার ছিল, পরে হইতেছে এইটা আসবো, ঠিক আছে। তো আমার ওই ইয়াতে আমি যে জায়গায় রাখছি ল্যাব 1 নামে, ওই জায়গায় অনেকগুলো ফাইলই আছে আমার আগের করা। তো ওইটা একটা ফাইল হচ্ছে হলো 1। তো আমি পরে তুই টিএসএম লিখবি, এই জায়গায় টিএসএম লিখবি, কমান্ডগুলো দেখিস, টিএসএম লিখবি, 1 লিখবি। আমার আগের একটা ফাইল আছে, ফাইলের নাম হচ্ছে 1, ঠিক আছে। এখানে আমি যেমন ওই যে ল্যাব 1 দিয়ে একটা ফাইল ক্রিয়েট করছি, এই যে আমার ওরকম আগে একটা ফাইল আছে আমার ওই ফোল্ডারে। তুই এক্সটেনশনের নামটা লিখবি, টিএসএম হচ্ছে কমান্ড, আর হচ্ছে এক্সটেনশন ফাইলের নামটা এটা দিবি, দেওয়ার পরে এটা আইব, ঠিক আছে। এরপর হইলো তুই আবার লিখবি যে টি লিঙ্ক, ঠিক আছে। টি লিঙ্কের পরে তুই লিখবি আবার হচ্ছে 1, ওই যে ফাইলের যে নামটা এক্সটেনশন ছাড়া ওইটা তুই লিখবি, ঠিক আছে। পরে হইলো এটা আসবে। যদি ইরোর কোনো কিছু থাকে তাহলে কিন্তু ইরোর কিন্তু লেখা উঠবে এইসব জায়গায়। তাহলে দুইটা ফাইল, একটা টিএসএম, না কমান্ড হচ্ছে দুইটা। প্রথমটা হচ্ছে দেখ, প্রথম কমান্ড ছিল আমার এইটা, এটা টিএসএম 1 মানে ফাইলের নাম এক্সটেনশন সহ, আর টি লিংক, পরে টি লিংকের মধ্যে এক্সটেনশন ছাড়া তুমি নামটা লিখবা, ফাইলের যে নামটা, ফাইলের একটাই ফাইল, হ্যাঁ ফাইলের নামটা শুধু লিখবা। একটাই ফাইল, একটা সময় আর কি তোর কানেক্ট করা যায়, কাজ করা যায়। এটা লিখলাম, এটা আমার হয়ে গেল। যদি কোনো ইরর আসে তাহলে কিন্তু এইখানে কিন্তু ইরর লেখা উঠবে, এইসব জায়গায় ইরর লেখা উঠবে। যদি কোডে যদি ভুল যায় তখন কিন্তু আর লাভ নাই, ঠিক আছে। তখন কিন্তু ওই যে এরকম মানে আউটপুট ভালো মতো আসবে না, কোনো কিছু আসবে না, ইরর লেখা থাকবে, ওটা আবার ঠিক করে নিবে আমার কাছ থেকে। আচ্ছা, এটা টি লিঙ্ক, টিএসএম এটা গেল, টি লিঙ্ক গেল। আর আবার টিএসএম লিখবি, টিএসএম আমি ফাইলের নামটা লিখবি, টিএসএম যে 1 হচ্ছে ফাইলের নাম, স্পেস দিবি, এটা দিবি, ব্ল্যাক স্ল্যাশ দিবি, আর হচ্ছে এল দিবি, ঠিক আছে। এটা দিলে আবার এটা আসবে, ঠিক আছে। এই পর্যন্ত আমার কাজ শেষ। এইটা হচ্ছে লিস্টের জন্য, ব্ল্যাক স্ল্যাশ দিয়ে এই যে এল এটা তুই দিবি, নাম লেখা এটা দিবি, পর এই জায়গা থেকে এক্সিট করে দিবি, ঠিক আছে। এই যে তুই জাস্ট এক্সিট করে দিবি, আমি এক্সিট করে দিলাম, ঠিক আছে। তো এখানে পরে আবার তুমি কি করবা, কাজটা কিন্তু আমার হয়ে গেছে। টিএসএম সফটওয়্যারের মধ্যে আমার যে কাজটা ছিল ওটা কিন্তু আমার শেষ। এখন আবার তুমি টিএসএম ফাইলে ফোল্ডারে ঢুকবা। টিএসএম কোন ফোল্ডারটা বুঝছো? ওই যে আমি যে সি ড্রাইভের মধ্যে যে আমি যে গেছিলাম, গিয়া আমি যে টিএসএম যে ফোল্ডারটা পাইছিলাম, ওই ফোল্ডারের ভিতরে যে জায়গায় আমি আর কি যে টিএসএম ওই যে ফাইলটা যে রাখছিলাম, আমার লেখা কোডটা .tsm এক্সটেনশন সহকারে যে রাখছিলাম, মুভ করছিলাম, ওই জায়গায় তুমি ওটা খুঁজবা। যেমন যেসে আমার ফাইলের নাম ছিল 1.asm, ঠিক আছে। আমার আগে একটা ফাইল ছিল, এই জায়গায় তুমি দেখবা যে 1.asm এর একটা lst ফাইল ক্রিয়েট হয়ে গেছে এই জায়গায়, ঠিক আছে। lst ফাইলটা নিয়ে মূলত কাজ। তুমি lst ফাইলটা জাস্ট ওপেন করবা। এখন কথা হচ্ছে lst ফাইলটা অনেক জায়গায় ওপেন হয় না, হ্যাঁ। ওপেন না হইলে তুমি যা করবা, তুমি যে ওপেন উইথে যাবা, ওপেন উইথ থেকে নোটপ্যাডটা সিলেক্ট করবা। আর নোটপ্যাড এরকম শুরু থেকে চেক করে নিবে নোটপ্যাড আছে নাকি, এইগুলো আছে না, এগুলো না থাকে বা এইগুলো যদি ওপেন যদি না করা যায় তো পিছিয়ে বসে না আমি, ঠিক আছে। আমার এই জায়গায় কিন্তু নোটপ্যাড দিয়ে আমার অলরেডি ওপেন হয়েছে,
ডিফল্ট সেটিং করা আছে। এখন ব্যাপার হচ্ছে যে এই জায়গায় আমি কি তুলবো, এখন এই যে আমার আউটপুটটা আমার আসছে, আমার এখন এই জায়গা থেকে এই যে 000, ঠিক আছে, এই 000B8 চারটা জিরো এস, এখান থেকে আমার ডাটা সেভ করা শুরু হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি এই জায়গা থেকে শুরু করব, দুইটা করে আমার প্রত্যেক বসাইতে হবে। বুঝবো কেমনে? এই যে প্রত্যেকবারই তোমার এই যে এরকম B8 আর 4টা জিরো এস দিয়ে শুরু হবে, ঠিক আছে, B8 4টা জিরো এস দিয়ে শুরু হবে প্রত্যেকবারই এরকম শুরু হবে, ঠিক আছে। পরে তোমার এই যে দুইটা করে এই যে এই মানগুলো লাগবে, এই যে B8 4টা জিরো মানে 0000, পরে আবার দেখ B8B টিও এরকম করে আছে, এই পাশের মানগুলো কিন্তু না, আচ্ছা, আচ্ছা। আমার শুধু এই মানগুলো শুধু লাগবে। এখন দাঁড়াও, আচ্ছা এই মানগুলো শুধু এই যে এইটুকু মানগুলো শুধু লাগবে, এইটুকু মানগুলো লাগবে, আর এইটুকু মানগুলো কতটুকু পর্যন্ত লাগবে এটা হচ্ছে একটা কথা, ঠিক আছে, কারণ এতে অনেক কিছুই আছে। এনে দেখবা যে এই যে এক্সিট বা এক্সিট ডগস এরকম আমার আসে, যে কমেন্ট আউট হয়তো করা ছিল এটার মধ্যে, এগুলো কমেন্ট আউট করা হয়, ঠিক আছে, এই যে কমা দিয়ে কমেন্ট আউট করা ছিল হয়তো বা, এর জন্য এটা লেখা আছে। তো তোমার বেলা এই এক্সিট ডগস এর নাও লেখা থাকতে পারে, এই লাস্টে যে 4টা লাইন এটা হচ্ছে প্রত্যেকটা কোডের মধ্যেই থাকবে। এই যে এই জায়গায় যেরকম বললাম B800S দিয়ে শুরু হবে, ঠিক আছে, এরকম ভাবে তোমার লাস্টেও কিন্তু তুমি দেখবা যে এই জায়গাটায় এই যে 4টা লাইন যেটা আছে, 4টা লাইন কিন্তু প্রত্যেকটা কোডের মধ্যেই থাকবে। তো তোমার শুরু করতে হবে এই জায়গা দিয়া তুমি শুরু করবা, এই জায়গা থেকে শুরু করবা, ঠিক আছে, এই জায়গা থেকে শুরু করবা, এই যে এগুলো তুলবে, এস তোলা লাগবে না, এই যে দুইটা করে যেগুলো আছে এগুলো তুমি 4টা জিরো আছে ওটা তুলবো, তারপর 4টা জিরো তুলবো, এগুলো এইগুলা তুলবা। শেষ করবা কোন জায়গায়, শেষ হচ্ছে কোন জায়গায়, মান একটা জায়গায় শেষ আছে না, আসলে এই 4টা লাইন যে জায়গায় আছে, 4টা লাইনের আগে যে মানগুলো আছে এগুলো তুমি তুলবা। তাহলে আমাদের কোনগুলো দ্বারা, এই যে এইটুক দ্বারায়, এই যে মানগুলো আছে 4টা লোকের সাথে 4টা লাইনের লাস্টে এক্সিট করার জন্য যে মানগুলো ওইগুলো তুলবো, এইগুলো আমার লাগবে না, আমার কাজ শুধু এইটুকু নিয়ে, ঠিক আছে। আচ্ছা এটা এক্সিট অফ করে দে। আমি তখন দাঁড়াবো। আচ্ছা তো এই ইয়ে হচ্ছে যে আমরা তো প্রথম পার্টটুকু দেখাইলাম, এন্ড সেকেন্ড পার্টে হইতেছে যে এই যে আমাকে যে এলএসটি ফাইলটা যে ক্রিয়েট হইলো, এলএসটি ফাইলটা আমরা ওই যে দ্বারা কি বলে ওপেন উইথ ওই নোটপ্যাড আছে যেটা দিয়ে, ওটা আমরা ওপেন করবো। ওপেন করলে আমাদের এই ফাইলটা যেটা আসবে, আগে কিন্তু আমরা এমন একটা ফাইল নিছি, আগে আমরা 1 নিছি, ওটা ছিল ডেমো কোড। সো এখানে আমাদের যেটা দেখাবে এটা হচ্ছে এই ক্লকওয়াইজের বা ক্লকওয়াইজের একটা কোড, ক্লকওয়াইজের মধ্যে এখানে আমরা এখান থেকে শুরু হবে, ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি যে কোডে যদি ইরর আসে তাহলে কিন্তু এরকম আসবে। এখন এটার মধ্যে ইরর থাকা সত্ত্বেও, এই যে 2 নাম্বার যে কোডটা আছে এর মধ্যে ইরর মানে সামথিং ইরর থাকা সত্ত্বেও এটা কিন্তু চলতেছে, তো সবগুলো কোডের মধ্যে কিন্তু চলবে না। বা তোমার যখন কোড মানে তুমি যে কোডটা রান করবে এলএসটি ফাইলে এরকম ইরর যদি লেখা থাকে, তোমার কোড নাও চলতে পারে, মানে নাও যে ডিসপ্লে যেটা করবে এটা কিন্তু নাও হইতে পারে, ঠিক আছে। সো এখানে আমরা প্রথমে আগে যে মেশিনটা যখন অন করবো, এদিকে ফোকাস রেখে মেশিনটা অন করবো, তখন কিন্তু আমরা এই যেটা দিয়ে জাস্ট অন করবো, এটা দিয়ে অন করে, ঠিক আছে। আর পরে আমরা এই যে এখান থেকে এগুলা নেওয়া শুরু করবো, মানে যখন বলবো তখন ওটার দিকে রোটেট করিস, এখান থেকে নেওয়া শুরু করবো এবং আমাদের লাস্টে এই যে এই জায়গায় গিয়ে শেষ, ঠিক আছে। এই যে এই জায়গার আগে যেটা আছে FC লাস্টে 4টা লাইন, অ্যান্ড L4 এর জন্য কিন্তু একটা কিন্তু আসার কথা, কিন্তু জায়গা নাই, থাকলে আমরা নিতাম, ঠিক আছে। L4 এর জন্য আমি ওইটাই বলতেছিলাম যে আগে কিন্তু এক্সিট টু ডক্স দেওয়া ছিল, কারণ আমি কমেন্ট আউট করে দিয়েছিলাম, বাট এই জায়গায় কিন্তু কমেন্ট আউট করা নাই, ঠিক আছে। সো এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু সরি এটা না, আচ্ছা এখানে না, এই যে জাম্প ওভার, জাম্পের উপর জাম্প শেষ হয়েছে, এখানে জাম্প শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আমার এই যে এখানে যে 4টা যে লাইন আছে, 4টা লাইনের পরে এইটুক বাদ, আমি এইটুক পর্যন্ত আসবে হচ্ছে এটা, ঠিক আছে। ওইখান থেকে B8 থেকে শুরু করে এই পর্যন্ত আসবে, দূরে করে তুলতে হবে। সেখানে যে ইয়াটা আছে, এটা নিয়মটা হচ্ছে, আমরা একটু যদি দেখি, কারণ এখানে নিয়মটা হচ্ছে যে এইটা, ঠিক আছে, যে আমরা প্রথমে আগে এই যে এটা হচ্ছে রিস্টার্ট বাটন হচ্ছে এইটা, ঠিক আছে। আর তা আমরা একটা যদি চেক আউট করি, এখানে একটু ফোকাস কর বা এই জায়গায় একটু ইয়া কর, এখানে কিন্তু একটা জিনিস উঠা আছে, আমি যখন ইয়া করছি অন করছি, এটা অফ করা যায়, অন করা যায়, তো অন করার সাথে সাথে কিন্তু এরকম একটা জিনিস আসবে, ঠিক আছে। সো ওইটা আমরা এই যে এই অনুসারে প্রথমে রিস্টার্ট, পরে হচ্ছে DA, এটা এই দুটো চাপার পরে আমরা কিন্তু যে ডাটা নিব এই কম্পাইলার থেকে, এই যে LST ফাইল থেকে ডাটা নিব, ঠিক আছে, ওকে। তো এটা হ্যাঁ থাকবে, সমস্যা নেই। তো আমরা রিস্টার্ট আর হচ্ছে DA
চাপ দেওয়ার পরে এই যে এরকম একটা জিনিস আসবো, বাকি একটু দাঁড়ায় যেতে ভালো হয়, একটা জিনিস আসবো যে 000 FF, এটা যখন আসবে তখন তুমি মানটা কিন্তু বসাবা, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে হচ্ছে আমার এখান থেকে যে মানগুলো যেটা নিব, মুসা মানগুলো বললে ভালো, B8 মুসা মানগুলো বললে ভালো। B8 আচ্ছা, এখানে আমরা B এই যে 8, তারপর তুমি প্লাস দিবা, এই যে প্লাস, ঠিক আছে? 00 00 00 8B 8B প্লাস D0 D0, D0 আচ্ছা D0 পরে B0 B0 80 80 E6 E6 1F 1F। B0 আচ্ছা এখন হচ্ছে ধরো এই জায়গায় আমি একটা যদি ভুল করি, এখন ও বলতেছে কি 1F পর্যন্ত বলছি, তাই না? হ্যাঁ, আমার এখন ও কথার মধ্যে আরেকজন কথা বলে লাগছে, যে আমি যখন কথা বলে নিলাম এখন কিন্তু একটা ইয়ে হয়ে গেছে, কনফ্লিক্ট হয়ে গেছে, আর আমি বুঝতে মনে নাই, আমার ওর মনে নাই যে ও কোন থেকে বলছিল। এটা চেক আউট করার জন্য তুমি মাইনাস চাপ দিবে, যে মাইনাস চাপ দিলে আগের মানগুলো দেখা যাবে। হ্যাঁ, এতে করে তুই যে আগের মানটা ছিল 1F, তো আমি ছিলাম এই জায়গাতে। তুমি আরো সার্চ করতে পারো, যে আরো চাপলে এরকম মাইনাস দিলে আগের মানগুলো শো হবে, ঠিক আছে? এরকম করে এই যে B8 একদম শুরুতে যেতে পারবো, ঠিক আছে? এই যে এখান থেকে কিন্তু শুরু, ঠিক আছে? এর আগে কিন্তু না। সেই জায়গা থেকে শুরু করে এই জায়গাগুলো আমি মিলাইতে পারবো, আমার যদি মিলাইতে মনে চায়, হইতে পারে যে আমি ভুল তুলছি, ঠিক আছে? তা আমি মিলাইতে পারবো যে B8 এর সাথে এইটা, তারপরে আমার হচ্ছে 00, তারপরে আসছে হচ্ছে 8B, তারপর আছে আবার D, এই যে D0, এরকম আসবে, আবার E6 আসছে, কি ক্লিক করতেছিস? মাইনাস পরে হচ্ছে আবার মাইনাস দিয়ে ব্যাকে যাব, মাইনাস দিয়ে ব্যাকে যাব, প্লাস দিয়ে সামনে যাব, ঠিক আছে? প্রতিটা মনে কর দুইটা করে, হ্যাঁ, দুইটা করে বসানোর পরে প্লাস দিতে হবে। আচ্ছা, কথা হচ্ছে যে এখানে যে আমরা B8 বসে তারপরে 4টা মান হ্যাঁ, আছে, 4টা, তাহলে দুইটা করে বসাবো, 00 আবার প্লাস 00, বুঝছো না? দুইটার পরে plus। হ্যাঁ, এই এখানেও কিন্তু সেম কাজ হবে। তা আমরা আগে আমাদের লাস্ট ডেস্টিনেশনে যাইনি, ঠিক আছে? এই যে আমি এই পর্যন্ত গেলাম, ঠিক আছে? এখন আমি বুঝবো কেমন যে আমি উপর দিয়ে গেছিলাম না, আমি কিন্তু উপরের থেকে আবার নিচে নামছি, এখন কিন্তু আমার বুঝার ব্যাপার নাই যে আমি কোনটা আসলে লাস্ট মান আসলে কোনটা। হইতে পারে আমি এটা বসাইছি, কিন্তু পরের মানটা এটা কি আসবে, ঠিক আছে? পরের মানটা যে ব্ল্যাঙ্ক থাকার জন্য যে আমি যে বুঝবো FF কিন্তু কারা আছে, ঠিক আছে? তুমি যদি দেখতে যাও 9 নাম্বার যে ভ্যালুটা, এর মধ্যে FF আছে, মানে FF মানে হচ্ছে এখানে নাল, ঠিক আছে? কিছু নাই। হ্যাঁ, এখানে কিছু নাই, এটা এর মধ্যে মান বসাইতে হবে, ঠিক আছে? তা আমি যদি এখান থেকে যদি ওই 1F পর্যন্ত আমার ছিল, পরে তুমি সাবমিট বলো B9 B9 00 00 প্লাস 70 70 প্লাস B0 B0 F1 F1 E6 E6 1B 1B E2 E2 FA FA B9 B9 আচ্ছা 00 00 70 70 E6 E6 1B 1B হ্যাঁ 1B E2 E2 FC FC C ওকে। আচ্ছা B0 আমরা এই পর্যন্ত আসছি। আচ্ছা, পরে B0 B0 F2 F2 E6 E6 1B 1B E2 E2 FA 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 B9 B9 00 plus 00 70 70 E6 E6 1B 1 B D না B B B B ওকে। E2 একটা মিনিট, আমরা এই যে 1B পর্যন্ত গেছি, হ্যাঁ 1B পর্যন্ত মনে রাখিস হবে, হ্যাঁ তো 1B পর্যন্ত আমরা গেছি। এখানে আমার একটা জিনিস দেখো, আমার আগে গিয়ে মনে করলাম যে আমি এই জায়গায় ধরো এটা ভুল তুলছি আমি, ঠিক আছে? এটা আমি ভুল তুলছি, এটা ধরো এই জায়গায় আমি অন্য একটা জিনিস লিখলাম, ধরো 90 লিখলাম, ঠিক আছে? তো এটা আমার ভুল, কারণ আমার লাস্ট মানটা ছিল হলো 1B, আমি ভুলে এখন চাপ দিয়ে লাইছি। আমি নতুন করে শুরু করবো না, নতুন করে শুরু করবো না, আমি এই মানটা লাস্ট মান আমার যেটা মানে ওর যেখানে আমার সমস্যা আর কি, যেই নাম্বারে গিয়ে আমার সমস্যাটা, আমি ওটা ওভাররাইট করে দিব। ওভাররাইট কি না করবো, আজকাল এন্ট্রি দিব, ঠিক আছে? কি দেবো? জাস্ট খালি এন্ট্রি দিব, মানগুলো খালি এন্ট্রি দিব, সমস্যা নাই। 90 ছিল, 90 জায়গায় আমি ওভাররাইটিং করে দিব, এই যে 1B লিখে দিলাম, এখান থেকে জাস্ট খালি টাইপ করলেই হয়ে যাবে, এবার পরটাই চলে যাবো আবার, ঠিক আছে? ওকে। মানে ভুল হয়ে গেল আমার যদি ভুল হয়ে যায়, এটা ভুল হয়ে গেছিল, তাহলে এটা আবার আমি অপারেট করতে পারবো। এখানে জাস্ট লেখা টাইপ করে প্লাস দিয়ে দিলেই হবে। আর প্লাস দিয়ে ভুল করে দিই,
প্লাস দিলে এই যে আমি প্লাস দিয়ে তো ভুল করছিলাম, প্লাস দিয়ে ভুল করলাম, আবার প্লাস দিয়ে দিছি। আবার প্লাস দিয়ে দেখ এখন আমরা বলছি ধরে যে এই জায়গায় আমি প্লাস দিলাম, আবার প্লাস দিলাম, আমি একবার আগে চলে গেছি না, তো আমি একটা করতে ফাঁকা চলে গেছে, তাহলে ফাঁকা হয়ে গেলে মাইনাস দিব, তো আমি লাস্ট আবার মানটা চেক করবো যে লাস্ট মান আমার ছিল 1b, ঠিক আছে? তো পরের মানটা আমি বসাবো, এখন মুসাই বলো। E2 E2 FC FC B0 F8 F8 E6 E6 1B 1b E2 E2 FA F8 B9 B9 00 00 70 70 E6 E6 1B 1b E2 E2 FC FC B da ওকে। না আরো নিচে আছে আচ্ছা লাস্ট, আচ্ছা আমরা আবার যদি এই জায়গায় একটা ভুলের সম্ভাবনা আছে, আমরা এখন আবার চেক করবো আবার। FC E2 ঠিক আছে, 1b E6, ঠিক আছে। আমরা এখন সমান পন্থা আছি, আমরা এখন আবার এই যে পরের কাজগুলো আমরা এখান থেকে চলবো, ঠিক আছে? এখান থেকে ব্যাকে গেলে কি চারবার প্লাস দিব? আর 5 মিনিট। আরে মামা কাজ আছে, দাঁড়াও না। আরে এটা ঢুকাবো কেমনে? এটা তো ঢুকাবো ল্যাবে তো না। কাজ, ওখানে উপরে কি করব? 10 তলা বলে আরে তালা ল্যাব দিতে করো তো না ম্যাডাম, এই রুমে বলি নাই তালা দেওয়ার কথা, তোমার ওই রুমে তালা দেওয়ার কথা। ওরা তো বলছে আচ্ছা। এটা তো বলছে খুলে দাও তা যাবো গা করবো না। থামেন। হ্যাঁ গো খুলে দাও। এখানে হচ্ছে কোন জায়গা থেকে, এখান থেকে না B0 FC ডালা হয়েছে, এফসি থেকে হয়েছে। FC ডালা হয়েছে, ঠিক আছে? B0 F4 আচ্ছা B0, এই যে B0, হ্যাঁ এখান থেকে আবার বল। ওকে দেখছো? FC পরে B0 বল F4 F4 E6 E6 1B 1b E2 E2 FA FA B9 B9 00 00 70 70 E6 E6 1B 1b E2 E2 FC এই 5 লিখে এই জায়গা 5 লিখে দিচ্ছি, ঠিক আছে? এই জায়গায় আবার আমি E2 লিখবো, ঠিক আছে? E2 লিখলাম, তো পরে কি E2 পরে কি FC FC দাঁড়া এখন একটু এটা লেখা লাগবে, দেখতো হ্যাঁ এটা লেখা লাগবে। হ্যাঁ লেখা লাগবে, তাহলে এটা জাম্প না, এটা হ্যাঁ জাম লাস্ট লাইন, তোমার 4টা লাইন তো এইটা, এটা বাদ দিব। তো বলো। FC লিখছিস FC, হ্যাঁ তারপর লেখ E9 FC E9 FF দাঁড়া FF BD BD, ঠিক আছে? এটা বন্ধ কর। এই পর্যন্ত আমার যেটা মানে লাস্ট আমার যে মানটা লেখা আছে ওই মানটা পর্যন্ত আমি লাস্ট টাইম বিডি পর্যন্ত লিখছি। এরপর আমি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি প্লাস কয়টা প্লাস দেওয়া লাগবে, ঠিক আছে? প্লাস দিব, তারপর আমি আবার FF চাপ দিব, FF রেস্ট, তারপর হচ্ছে গো। এই যে এখানে এরকম আসবে, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এখানে হচ্ছে ঘুরলো 1 2 3 এভাবে ঘুরে আসলো, এটা হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে? এখন হচ্ছে যে আমি একবার দেখাই ফেলছি, আমি আরেকবার কীভাবে দেখাবো, আরেকবার দেখাতে চাইলে এখানে কিন্তু আর চাপ দিয়ে কিন্তু লাভ নাই, তা আমরা রেস্ট আর হচ্ছে গোতে ডাটাতে চলে যাবো, রেস্ট গো কিন্তু চাপ দিব, রেস্ট গো দিলে কিন্তু ডাটা সব যাবে গা। তা আমার এখানে কিন্তু আবার শুরু থেকে মানটা আসছে, ওই যে B8 00 এগুলো মানটা আবার আসছে, ঠিক আছে? আসছে, তা আমি এটাকে একদম লাস্ট পর্যায়ে নিয়ে যাবো। এখন লাস্ট পর্যায়ে কোনটা এটা বোঝার জন্য আমার লাস্টের যে মানটা দেখা এই জায়গায় চাপ মানে বললাম না, যখন যেটা রোটেট করবি, এই আমার লাস্ট মান ছিল এইটা, লাস্ট মানে এটার মানটা ছিল কত 40, ঠিক আছে? 40 ডিজিট ছিল, 40 পর্যন্ত 40টা আর কি ডাটা হয়ে থাকতে পারে, 40টা আপ হইতে পারে। তাই আমার এখানে তো আমার 40-এর কাছে আমি যাওয়ার ট্রাই করবো, তো আমার এই যে 10 11 বাম বাড়তেছে, দেখছো? ঠিক আছে, এই যে 40 পর্যন্ত আমি গেছি, আমি 40 পর্যন্ত যখন গেছি, পরে এই যে আরেকটা চাপ দিলাম 41 আমার লাস্ট মানে যে বিডি পাই গেছি আমি। তবু আমি যদি মনে করি হারাই জায়গা চাপতে আছে আমার খেলা নাই গা, তাহলে আবার আমি ফিরে আসবো, ঠিক আছে? ফিরে আসছি বিডিতে, আমি ফিরে আসছি, লাস্ট মান হচ্ছে আমার এইটা। এখন পরে আবার আমি চাপ দিতে পারবো, এখন প্লাস এখন কি আবার আমি দেখাইতে পারবো প্লাস সরি এফ না প্লাস F দাঁড়া, এটা যে কি ছিল প্লাস না প্লাস দাঁড়া FD, আচ্ছা 41 আমি ছিলাম, হ্যাঁ 41 এর পরে প্লাস
FF রেস্টার্ট দিয়ে না এখন তো গো ঠিক আছে, যে ক্লক ওয়াইজ করছে যেমন এন্টি ক্লক হয়েছিল। এখন কথা শোনো, এখন এই যে আমার যেটা আছে এটা হচ্ছে ক্লক ওয়াইজ এইভাবে ঘুরেছে, ঠিক আছে। এখন আমার যদি এন্টি ক্লক ওয়াইজ দিত তাহলে আমার এইভাবে ঘুরতো, ঠিক আছে। কোটা যেভাবে থাকবে এরকম হচ্ছে ক্লক ওয়াইজ একটা আছে এবং এন্টি ক্লক ওয়াইজ একটা আছে। তাড়াতাড়ি ঘুরাইতে একটা ইয়া থাকে না এরকম নাই, ঠিক আছে। এখানে আর এরকম এখানে আছে না, এরকম আছে, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমাদের এটা নিয়ে হচ্ছে দুইটা কোড, একটা হলো ক্লক ওয়াইজ, এন্টি ক্লক ওয়াইজ। এন্টি ক্লক ওয়াইজ এবং ক্লক ওয়াইজের জন্য যে কোডগুলো থাকবে সবগুলো মানের জন্য তুলগুলো আছে, এলইডি লাইটগুলো তুমি খেয়াল রাখবা, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে কি ওই যে তোমার এটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে। এই 77 ডিসপ্লের মধ্যে এখানে হচ্ছে যে তোমার যদি বলে 7 সেগমেন্টের জন্য কিছু কোড আছে, ওটার মধ্যে যদি বলে যে আমাকে 1 উঠাইতে হবে, 2 উঠাইতে হবে, ওটার জন্য কিছু কোড আছে এই জায়গায়, মানে এই জায়গায় 1 উঠাইতে হবে। যে যেমন 8 উঠে আছে না, এই যে একসময় 1 উঠাইতে হবে, 2 উঠাইতে হবে, 4 উঠাইতে হবে, একজন একটা দিতে পারে, ওই যে ওইটা আর কি কোড বুঝে এরকমভাবে আর কি আমরা এবার টাইপ করে এই যে গো দিয়ে দিব। গো দেওয়ার পর আমার এখানে 8 লেখা উঠবে, 7 লেখা উঠবে, যে কোনো জিনিস লেখা উঠবে। এটার জন্য কয়েক টাইপের কোড আছে, ঠিক আছে। এটাগুলো একটা কোড। আরেকটা কোডের টাইপ আছে যেখানে আর কি আমার 0 থেকে শুরু করে। এখানে তো আমরা জানি 7 সেগমেন্টে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত এই জায়গায় উঠানো যাবে নাকি, এর বেশি উঠানো যাবে না। তো উইকেটে কাউন্টডাউনের একটা কোড আছে। কাউন্টডাউনের মধ্যে আমি এরকমভাবে এরকম লেখা করার পরে সব কিছু এরকম করার পরে আমার এখানে 0 থেকে 9 পর্যন্ত চালু হবে। এটা হলো আরেকটা টাইপ, কোডের একটা টাইপ। আরেকটা কোড আছে, এটা হলো তোমার ডটমেটিক্স। এই ডটমেটিক্সের যে বোর্ডটা, এই যে বোর্ডটা, এই বোর্ডটা ডটমেটিক্সের বোর্ড। এখানে তোমার এই যে ডটমেটিক্সের দুটা কোড শিখাইছে, যেটা দেওয়া আছে, সাইন দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে ডটমেটিক্সের একটা কোড আছে হচ্ছে ROR। আমি যদি এখানে টাইপ করে এভাবে যদি গো দিই তাহলে কি হবে, আমার এখান থেকে দেখা যাবে যেটা নিচ থেকে উপর থেকে নিচে নামতেছে, ওটা হচ্ছে ROR, ঠিক আছে। এবং এটা একটা কোডের টাইপ। এই কোডের টাইপের মধ্যে ডটমেটিক্সের কোডের টাইপে আরেকটা কোড আছে, সেটা হচ্ছে ROLটা কি হবে, আমি এই জায়গা থেকে দেখলে আমার মনে হবে যে আমার নিচ থেকে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। এই ছিল সবকিছু, আর কিছু নাই। সবগুলা কোড লিখে গো দিয়ে রান করার পর এখানে শো করবে তো? হ্যাঁ, শো করবে। এখন আমার ছিল হলো এলইডি লাইটের কোড ছিল, তাই এলইডি লাইটটা জ্বলছে, আমার ঘুরছে, ক্লকওয়াইজ হয়েছে। যদি আমার 7 সেগমেন্টের ডিসপ্লে হতো তাহলে এটা চলতো, তখন এটা চলবে না, তার শুধু এটা চলতো। আবার শুধু ডটমেটিক্সের থাকে, এটা শুধু চলবে, আর কোনোটা চলবে না, ঠিক আছে। আউটপুট অনুসারে চলবে। ওকে।